টুকুমনি রে আয় একসাথে চিকেন কষা খাই। টুকুমনি আয় একসাথে চিকেন কষা খাই। আয় 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 একসাথে চিকেন কষা খাই। আরে না রে বোকা, এই যে তোর জন্য চিকেন কষা আর আমার জন্য বিফ কষা। দেখ এই যে দেখ, এই টুকু এই যে দেখ না, দেখ না। তুমি আমাকে বিফ কষা করে দিলে না কেন আজকে? তা আজকে চিকেনই খাও, আর এই যে তুমি চিকেন কষা খাও, আমি বিফ কষা খাই। ঠিক আছে, এই যে এই যে এই যে খাও খাও, তুমি মজা করে খাও, আমি একটু মজা করে খাই, কেমন টেস্ট দেখি। খাও খাও, শুরু করো, চলো শুরু করি। গলম গলম একটু গলম গলম আছে তো, তাই একটু দেরি করে খাচ্ছি। আমরা যেদিন মাংস রান্না করি সবসময় আমি টুকুরদের জন্য রান্না করি, সেদিন এমনিতেই প্রতিদিন ওদেরকে চিকেন দেওয়া হয়, বাট আমরা যেদিন বাসায় মাংস রান্না করি সেদিন আমি টাটকা টাটকা ওদের জন্য রান্না করার চেষ্টা করি, সাধারণত যদি গেস্ট না এসে থাকে। কারণ হচ্ছে ওরাও তো আসলে আমাদের পরিবারের সদস্য, তা আমরা ভালো কিছু খাবো, ওরা সেদিন হচ্ছে শুধু মাছ খাবে, এটা আমার সহ্য হয় না। টাটকা যেন খেতে পারে। সেই চলে গেলি কেন, খাওয়াটা শেষ কর। ওই ওই যে উপরে চলে গেল। তো আমার মনে হয় যে আমার নিজের কাছে একটু গিল্টি ফিল হয় যে ওরা খাবে না, একটু গরম গরম আছে তাই খেলো না, একটু পরে হয়তো খাবে। বাইরে আবার বৃষ্টি আসছে, তো আজকে গরু মাংস রান্না করছি, তো ভাবলাম যে টুকুসদের জন্য একটু চিকেন করে দেই। তো চিকেন ওদেরটা আগে করে তারপর আমি গরু মাংস কষা করেছি। তো একটু গরম ছিল, প্রেশার কুকারে করেছি যেহেতু, তাই খেলো না। এই যে ঠান্ডা হলে খাবে মনে হয়। তো গুলানি চিকেন কি মজা হয়েছে? অনেক মজা হয়েছে, কিন্তু একটু গরম, সেজন্য খেতে পারলাম না। তো ঠান্ডা হোক তারপরে খাবো, বুঝতে পেরেছো? ভালো করে ঢেকে রাখো। ঠিক আছে শোনা, তো ঠান্ডা হোক, হ্যাঁ তারপরে খেও, ঠিক আছে? ওলে মা পচু, গরু মাংস ছাড় পেয়েছো? আচ্ছা তোমাদেরকেও গরু মাংস রান্না করে দেবো, ঠিক আছে শোনো পাখি? ঠিক আছে, যাও খাও খাও, যাও। চিকেন ঠান্ডা হয়ে গেছে, খাও, যাও যাও বাবা যাও, তো ঠান্ডা হয়ে গেছে, যাও।